অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মানুষকে মারার কত ফাঁদ, কত ট্রাইব্যুনাল গঠন করেছে। শেষ পর্যন্ত যখন বিচারক রায় দিল যে তার ফাঁসি হবে না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তার কবরটাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। যখন আদালত রায় দিল তার যাবজ্জীবন কারাদণ্ড, তার ফাঁসি হবে না, তখন সাংবাদিকদের সাথে দাম্ভিকতার সাথে অ্যাটর্নি জেনারেল বলছিলেন, আমি এই লোকটার ফাঁসি দেখতে পারলাম না, আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, আমার জীবনের সবচেয়ে দুর্ভাগ্য, আমি এই লোকটাকে ফাঁসি দিতে পারি নাই। আল্লাহ তাআলা তারপরও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এই বক্তব্যের পরও আল্লামা সাইদি সাহেব 10 বছর বেঁচে ছিলেন, 13 বছর বেঁচে ছিলেন। কিন্তু যিনি আক্ষেপ করেছিলেন তার পরের বছর করোনায় তাকে নিয়ে গেছে। মরণ, জীবন এবং মরণের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকা বরকতময় আমি আল্লাহ, তাবারাকা মহান আমি আল্লাহ, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার আমার হাতে গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমি বড় ক্ষমতাবান, আমি বড় প্রজ্ঞাবান। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, আমি মানুষকে জীবন দিয়েছি। তা জীবন মরণের মালিক কে? তা আগে মরণ না আগে জীবন? আগে মরণ। কথা বুঝতে হবে, আমি জ্ঞানীদের জন্য কথা বলছি। আগে মরণ, এরপরে কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের জন্য মৃত্যুকে সৃষ্টি করেছি, আবার জীবনকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। আজকে বিজ্ঞান প্রমাণ করে আমরা যে এখন জীবিত, এর আগে কি ছিলাম? বোঝেন না কথা? আমরা যে এখন জীবিত আছি, এর আগে কি ছিলাম? মৃত ছিলাম। এই তো বুঝতে পারছেন আপনারা? আমরা এখন জীবিত, এর আগে ছিলাম, এরপরে এখন জীবিত আছি, এর কিছুকাল পরে আবার কি করব? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুন।